নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, অনেকেই আছো নিরামিষ খাও, মাছ মাংস পছন্দ করো না। তাই আমরা ভাবি প্রত্যেক দিন কী রাখবো। নিরামিষ যারা খায় খুবই অসুবিধা হয়। তাই ঘরে যদি এরকম ছোলার ডাল থাকে, তাহলে তোমরা নিরামিষ ছোলার ডালের ডালনা রেসিপি বানিয়ে সবাইকে দেবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তাই কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই চলো। আমি কিন্তু এই ডালটাকে কিন্তু রাতেরবেলায় ভিজিয়ে রেখেছি, মানে 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে বাড়তে সুবিধা হবে। তা চলো কী লাগে দেখানো যাক। ছোলার ডালের ডালনা রেসিপি তৈরি করতে লাগবে ছোলার ডাল। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, টমেটো বাটা, সামান্য পরিমাণে নুন, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাজু বাদাম পোস্ত। এই কাজু বাদাম পোস্ত যদি তোমরা দাও, তাহলে ছোলার ডালের ডালনা খেতে কিন্তু খুব সুন্দর হবে। তোমরা কিন্তু এই দুটো জিনিস দেবেই। কাঁচা লঙ্কা, আদা কুচি, কাশ্মীরি মেথি পাতা, হিং, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, কালো জিরে, এগুলো লাগবে সমস্ত ছোলার ডালনা তৈরি করতে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, খুব সুন্দর একটা রেসিপি। এটা অনেকটা ভাত খাওয়া যাবে, গরম গরম ভাত, এক থালা ভাত শেষ হয়ে যাবে পুরো এই রেসিপিটা দিয়ে। একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। তোমরা যদি শিলনোড়ায় বাটো, শিলনোড়ায় বাটতে পারো, কিন্তু এখানে অনেকটা ডাল বলে শিলনোড়ায় বাটতে পারবো না, তাই মিক্সির বলে আমি পেস্ট করে নেবো। ডালগুলো ঢেলে দেবো। এই ডালটা কিন্তু যখন তোমরা করবে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে। যে যেরকম ঝাল খাবে, দেখো 4-5টা কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দেবো, সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে পেস্ট করে তোমাদের দেখাবো। আর এই একটা মশলা, আমি এটাকেও বেটে নেবো, কাজু আর পোস্ত। ডালটাকে পেস্ট করে নিয়েছি, খুব মিন না করলেও হবে। এই দেখো অল্প অল্প ডাল আছে কিন্তু। আর এইদিকে পোস্ত আর কাজুটাকেও আমি বেটে নিয়েছি। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে ওভেনটাকে ধরে নিচ্ছি। তো ওভেনটাকে ধরে নিয়েছি, ওর উপর কড়াটা বসে দিলাম। কড়াটা একটু গরম করে নেব। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা গরম করে নিয়েছি, গরম তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেবো, কটা জিরা দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো। আর নিরামিষ তরকারিতে তোমার একটু হিং ফোড়ন দেবো, খেতে ভীষণ ভালো লাগবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, নাড়ি ছাড়িয়ে নেবো, দিয়ে ডাল বাটাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে। এবার একটা পুর তৈরি করে নেবো। পুরটা তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। একটা আলাদা থালা নিয়ে নিয়েছি, এই থালার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। তোমরা একটা সাদা তেলও দিতে পারো, সারা গায়ে মাখিয়ে নেবো। যখন ডালটা এখানে এর মধ্যে দেবো, যখন ডালগুলো পিস পিস করে কাটবো, তখন ডালগুলো সুন্দর করে উঠে যাবে। তার জন্য কিন্তু এই তেলটা মাখালাম। এবার এই ডালের পুরটা এখানে ঢেলে দেবো। এবার হাত দিয়ে, খুব কিন্তু গরম নয়, অল্প অল্প যখন গরম থাকবে তখন হাত দিয়ে সুন্দর করে এরকম হাত দিয়ে এরকম হাত থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেবে এভাবে। ঠান্ডা হয়ে গেছে দেখো। এবার একটা চাকু নিয়েছি, তোমরা খুন্তি দিয়েও কাটতে পারো, চামচ দিয়েও করতে পারো। তাই চাকু নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেবো। প্রথমে কোনার দিক কাটবো। তোমরা যেরকম শেপ দিয়ে নিতে পারো। প্রথমে লম্বা লম্বা কাটলাম, এবার এইভাবে লম্বা লম্বা করে কাটবো। আমার কাটা হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আস্তে আস্তে করে তুলে নেবো। এই দেখো কতটা মোটা হয়েছে পুরটা। ঠিক আমি কিন্তু এরম শেপটা দিলাম, তোমরা কিন্তু অন্যভাবে শেপ দিয়েও করতে পারবে।
তো বাকিগুলো সেম এইভাবে তুলে নেবো। এই দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে। এরকম থালার মধ্যে তেল দেবে, একটুও লাগবে না। দেখো কি সুন্দর উঠে গেছে, কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে সব তুলে নেবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কতটা সুন্দর হবে। প্লেটটাই ভরে গেল। কড়াটা আমি আবার জলে ভালো করে ধুয়ে আবার উনানের উপর বসিয়ে দিয়েছি। কড়াটা গরমও হয়ে গেছে। এবার গরমের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, কারণ ধোকাগুলো ভেজে নেবো তো। এবার তেলটা একটু গরম হবে। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই যে ডালের ধোকাগুলো ভেজে নেবো। এই দেখো কি সুন্দর পিসগুলো হয়েছে। আমি একটা একটা করে ভেজে নেবো। আমার কড়াইতে যে কটা ধরে আমি সেই কটাই নেবো। বাকিগুলো আবার রেখে দেবো, আগে এইগুলো হবে তারপর আবার এইগুলো ভাজবো। উপর থেকে একটু এরকম তেল দিয়ে দেবো। এই পিঠ ওই পিঠ সব ভেজে নেবো। ওই পিঠটা একটু উল্টিয়ে দেবো। আর খুব আস্তে আস্তে করে করবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর উনানে একটু আস্তে একটু জোরে দিয়ে করবে, যাতে বড়গুলো মানে ডালের ধোকাগুলো একটু ভাজবো কড়া কড়া করে। খুব কড়া না, কিন্তু মিডিয়াম হালকা একটু লাল লাল করে ভেজে নেবো। ডালের ধোকাগুলো ভেজে নিলাম। খুব কিন্তু লাল করিনি, একটু হালকা টাইপের লাল করেছি, কিন্তু একটু ভিতরটা কিন্তু একটু আঁচ দিয়ে ভেজেছে, তাহলে ভিতরটা ভালো সেদ্ধ হবে। এই দেখো এইভাবে ভাজবে। বাকি সেম এগুলো একইভাবে ভেজে নেবো, সমস্ত ডালের ধোকাগুলি। সমস্ত ছোলার ডালের ধোকাগুলো ভেজে নিয়েছি। এবার এই ভাজার তেলের মধ্যে আমি রান্নাটা করব। মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো, সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। সামান্য পরিমাণে একটু হিং দেবো, একদম অল্প। এবার আদা বাটাটা দিয়ে দেবো, একটু নাড়ি চাড়িয়ে নেবো। এই কাঁচা গন্ধটা চলে যাবে। এবার নাড়লে টমেটো বাটা দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে নেবো কিছুক্ষণ ধরে। এবার সামান্য পরিমাণে হলুদ দেবো, এবার এর মধ্যে শাক ভেজে একটু নুন দেবো। তোমার মধ্যে সাদা নুন, তোমার নুন দেবে। আমি আমার মতো নুনটা দিয়ে নিলাম। এখানে কাশ্মীরে 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু কালার আনার জন্য, একটু ঝাল আনার জন্য। দিয়ে নাড়িয়ে নেবো। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো জলটা পুরো টেনে নিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এই পোস্ত বাটার জলটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্রেভিটা একটু গাঢ় ভাব করবো, তাই বেশি জল দেবো না। 2 বাটি মতন জল দিয়ে দেবো। তোমরা দিয়ে যেরকম ঝোলও খেতে পারো, একটু গাঢ় ভাব খেতে পারো, তোমরা বুঝে জলটা দেবে। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো। ঝোলটাকে দেখো ফুটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেবো।
কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, দেখো ঝোলটা কিন্তু অনেকটা গেবে গেবি টাইপের হয়ে গেছে। তো এবার মধ্যে সামান্য পরিমাণে ঘি দেবো। নিরামিষ তরকারিতে ঘি দিলে খুব সুন্দর একটা স্বাদ নিয়ে আসে। সামান্য পরিমাণে একটু চিনি দেবো, একটু গরম মশলার গুঁড়া দেবো, কাশ্মীরি মেথি পাতা দেবো অল্প। এটা খুব সুন্দর একটা গন্ধ আনবে আর খেতেও ভালো লাগবে। এবার নাড়াচাড়া দিয়ে নেবো, খুব আস্তে আস্তে করে নাড়বে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু একটু গাঢ় ভাব করেছি, তোমরা কিন্তু ঝোল করলে ঝোলও করতে পারো। তো এইটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো ঠিক এরকম গ্রেভিটাই নামালাম, এবার নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা খুব সুন্দর একটা নিরামিষ তরকারি। এখান থেকে একটু নিয়ে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আজকে আমি শুধু খেয়েই বলবো, যেটা গরম গরম ভাতের সঙ্গে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। একটু বড়াটা ভেঙে নিলাম, ডালের ধোকাটা একটু গরম আছে। একটু গ্রেভিটা খাবো। অসাধারণ রান্না, তোমরা না করলে বুঝবেই না কতটা সুন্দর। নিরামিষ যে এত সুন্দর রান্না হয় ডাল দিয়েই, না করলে বুঝবে না। এরকম যদি ধোকা, ছোলার ডালের ধোকা ডালনা রেসিপি যদি এরকম বাড়িতে করা হয়, তাহলে সেদিন আর কেউ মাছ মাংসের দিকে ফিরেও তাকাবে না, মানে অনেকটা ভাত খেয়ে নেবে। দারুণ একটা রান্না নিরামিষ। অনেকেই আছে বড় মা, ঠাকুমা, কাকিমারা, অনেকে গোসাই মতে গুরু, মানে অনেকে বৈষ্ণব সেবা, অনেকে বিভিন্ন রকম ধরনের মাছ মাংস খায় না। যারা কৃষ্ণ মন্ত্র থাকে, অনেক বাড়িতে আছে গোপাল সেবা করে, তাই তারা কিন্তু মাছ মাংস খায় না। তারা যদি এরকম নিরামিষ ছোলার ডালে ধোকা ডালনা রান্না করে খায়, খুব সুন্দর একটা রেসিপি। তা তোমরা বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে কোথাও না কেটে, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা বলছি, এই জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা আমি, মানে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ অবধি আমি তোমাদের একটু কম ভিডিও দেবো, একটু কম কম দেবো। যেমন প্রত্যেক দিন আমি শর্ট দিই, বড় দিই, হয়তো বাড়ির একটু সমস্যার জন্য তোমাদের শেয়ার করতে পারছি না, একটু কম ভিডিও দেবো। কিন্তু তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে একটু সাহায্য করবে, আর আমার ভিডিওগুলো দেখবে, আর আমার পাশে থাকবে কিন্তু তোমরা। আমার অবশ্যই ধন্যবাদ। পরবর্তী দেখো, তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।